হ্যালো স্টুডেন্টস, আমরা জৈব যৌগের আইইউপিএসসি নমেনক্লেচার বা আইইউপিএসসি নামকরণ এই যে টপিকটা আলোচনা শুরু করেছিলাম, সেখানে অলরেডি আমরা যে বেসিক রুলসগুলো আমরা জেনে গেছি। প্রিন্সিপাল চেন কী করে আমরা আইডেন্টিফাই করব, কীভাবে প্রিন্সিপাল চেনের যে কার্বনগুলো সেগুলোকে আমরা নাম্বারিং করব, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোনগুলোকে বলবো, তো পুরো বেসিক ফরম্যাটটা কী নামকরণের সেটাও আমরা আলোচনা করেছি। তাছাড়া অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন এদের নামকরণ কীভাবে করব, সমস্ত কিছু প্রিভিয়াস ভিডিওগুলোতে আমার আলোচনা করা আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত জৈব যৌগে ফাংশনাল গ্রুপ আছে, রাইট, বা কি বলবো কার্যকরী গ্রুপ কি সেই বিষয়েও একটা ভিডিও আমার এই অর্গানিক কেমিস্ট্রির যে প্লেলিস্ট সেখানে পেয়ে যাবে, আমার চ্যানেলেই পেয়ে যাবে, অলরেডি আলোচনা করা আছে। তো ফাংশনাল গ্রুপযুক্ত জৈব যৌগগুলোর নামকরণ আমরা কিভাবে করব তার একটা মোটামুটি ডিটেলস স্টাডি আমরা আলোচনা করব। তো দেখো, এই ফাংশনাল গ্রুপযুক্ত জৈব যৌগের নামকরণ ক্ষেত্রে এর নিয়মগুলো বা এর প্রসিডিউরগুলো পুরোপুরি জানার আগে আমরা জাস্ট অনেকবার আমি লিখেছি, আরেকবার পুরো ফ্রেমটা, অর্থাৎ নামকরণের যে ফ্রেম সেইটা আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। যে কোনো জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে যেটা বেসিক ফ্রেম সেটা হচ্ছে ওয়ার্ড রুট, বা যেটা শব্দমূল বলা হয় বা মূল শব্দ বলা হয়, ওয়ার্ড রুট। অলরেডি এগুলো আমরা আলোচনা করেছি, প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে। এবার এখানে আসছে প্রাইমারি সাফিক্স, মানে যেগুলো পরে বসে মুখ্য, যেটা সাফিক্স, প্রাইমারি সাফিক্স। তারপরে হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। এই দিকে তোমার আসবে প্রাইমারি প্রেফিক্স মানে যেগুলো আগে বসে, ওয়ার্ড রুটের আগে বসে, সেগুলো প্রাইমারি প্রেফিক্স, প্লাস এইটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স, রাইট। তো তাহলে পুরো যে ফ্রেমটা হলো সেটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স প্লাস প্রাইমারি প্রেফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। এই প্রত্যেকটা এই টার্মগুলো কী, এগুলো অলরেডি সমস্ত বিষয়ে আলোচনা করা আছে, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবে। হ্যাঁ, আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওটাতে কিচ্ছু বুঝতে পারবে না। তো এইটা দেখার আগে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। যাই হোক, আমরা ফাংশনাল গ্রুপ, আমরা একটা জৈব যৌগের ফাংশনাল গ্রুপ সেকেন্ডারি সাফিক্সের হিসেবে ফাংশনাল গ্রুপকে ইউজ করি, রাইট। তো বুঝতে পারছো, ওয়ার্ড রুট বা মূল শব্দ, তারপর প্রাইমারি সাফিক্স মানে কম্পাউন্ডটা এন টাইপ, মানে এন, ইন নাকি আইন, অর্থাৎ অ্যালকিন নাকি অ্যালকাইন, সেইটা হচ্ছে প্রাইমারি সাফিক্স। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এটা একটু লিখেই দিই, এটা হচ্ছে তোমার সাইক্লিক কম্পাউন্ড কিনা, ওয়েদার দি কম্পাউন্ড ইজ সাইক্লিক অর অ্যাসাইক্লিক, অর্থাৎ এটা ইন্ডিকেট করার জন্য ইন্ডিকেট করার জন্য আমরা প্রাইমারি প্রেফিক্স ইউজ করব। যদি সাইক্লিক হয় তাহলে প্রাইমারি প্রেফিক্স থাকবে, যদি সাইক্লিক কম্পাউন্ড না হয় তাহলে প্রাইমারি প্রেফিক্সে কিছু লেখার দরকার নেই। সেকেন্ডারি প্রেফিক্সে থাকবে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক। তো যদি প্রতিস্থাপক থাকে তাহলে সেকেন্ডারি প্রেফিক্স ইউজ করব। অর্থাৎ এই যে ফ্রেমটা আমরা বলছি সেটাতে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের নামকরণের সেই সমস্ত এই টার্ম প্রত্যেকটাই আমার প্রয়োজন হবেই এমনটা নয়। তোমার যদি সাবস্টিটিউয়েন্ট থাকে তবেই সেকেন্ডারি প্রেফিক্স ইউজ করব, যদি সাইক্লিক কম্পাউন্ড হয় তবে প্রাইমারি প্রেফিক্স ইউজ করব। এখন দেখো, আর যদি ফাংশনাল গ্রুপ থাকে তবে সেকেন্ডারি সাফিক্স ইউজ করব। কিন্তু যেটা সমস্ত জৈব যৌগের নামকরণে থাকবেই সেটা হচ্ছে মূল শব্দ আর তার প্রাইমারি সাফিক্স। আমি যেটা বলে থাকি যে একজনের নাম এবং তার টাইটেল, এটা দরকার। তার মাঝে তুমি কুমার বসালে কি, তার আগে শ্রী বসালে কি, শ্রীমতী বসালে, সেটা বসাতে পারো আবার নাও বসাতে পারো, প্রয়োজন হলে বসাবে, না প্রয়োজন হলে না বসাবে, কিন্তু মূল নাম আর তার টাইটেল সেটা হচ্ছে সমস্ত অর্গানিক কম্পাউন্ডে লিখতে হবে। যাই হোক, এবার আমরা চলে আসি যে বুঝতে পারছো যে ফাংশনাল গ্রুপযুক্ত জৈব যৌগের যে আমরা নামকরণ আলোচনা করব বললাম, এখানে অনেকগুলো বিষয় আছে, পরপর আসছি। তো সেখানে
বুঝতে পারছো যে ফাংশনাল গ্রুপকে আমরা সেকেন্ডারি সাফিক্সে ইউজ করবো, সেকেন্ডারি সাফিক্স হিসেবে ফাংশনাল গ্রুপকে আমরা ইউজ করব। তো দেখা যাক আগে আমাদের তাহলে দেখো এইটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে ফাংশনাল গ্রুপগুলোকে আবার আইইউপিএসসি নামকরণে কী বলা হয়, এটা আমরা আগে জেনে নেব। তাহলে আমরা এখানে লিখব ফাংশনাল গ্রুপ, যেটা আমরা বাংলায় কার্যকরী মূলক বলি, ফাংশনাল গ্রুপ, আর তার আইইউপিএসসি নাম, রাইট, তার আইইউপিএসসি নেম। আমি কয়েকটা বলছি, তোমরা যে বই ফলো করছো সেখানে অবশ্যই সমস্ত কিছু থাকবে। কয়েকটা আমি এখানে লিখছি। যদি ফাংশনাল গ্রুপ ধরো যদি OH হয় অর্থাৎ অ্যালকোহল হয়, তখন তার আইইউপিএসসি নেম হবে OL। যদি অ্যালডিহাইড হয় তখন তার নাম হবে অ্যাল। যদি কিটোন হয়, রাইট, তখন তার হবে ওন। যদি COOH হয় তাহলে তার নাম হবে ওইক অ্যাসিড, রাইট, ওইক অ্যাসিড। যদি COCl হয় তাহলে হবে ওইল ক্লোরাইড। বা তুমি যদি এটা COX করো, এক্সের জায়গায় ক্লোরিন ব্রোমিন হতে পারে, তখন তুমি ওইল হ্যালাইড বলবে। তুমি যদি এটাকে CN বলো, ধরো যদি এটা CN হয় তো এটাকে আমরা বলি নাইট্রাইল। কি বলা হয়? নাইট্রাইল। যদি এর নাম হবে নাইট্রাইল। যদি NH2 হয় তাহলে এর হবে অ্যামিন। তো এইরকম তোমার বিভিন্ন ফাংশনাল গ্রুপ যুক্ত বিভিন্ন রকম ফাংশনাল গ্রুপের তাদের যে ফাংশনাল গ্রুপগুলো আছে তাদের আইইউপিএসসি নাম এরকম। তুমি আরও আদার্স ফাংশনাল গ্রুপ এগুলো তো নয়, অনেক আরও ফাংশনাল গ্রুপ আছে, এস্টার আছে, অ্যানহাইড্রাইড আছে, তোমার ইথার আছে, অনেক আছে। অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা এক একটা টাইপের কম্পাউন্ডের আমরা অনেকগুলো করে এক্সাম্পল স্টাডি করব, সেটা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। আজকে জাস্ট আমার আলোচ্য বিষয় হবে এই বিষয়টা ফান্ডামেন্টালি জানা যে ফাংশনাল গ্রুপ থাকলে আমরা এইভাবে নামকরণ করব। তো এক্সাম্পল আমরা প্রত্যেক ধরনের ফাংশনাল গ্রুপ, যেমন ধরো OH অ্যালকোহলের আমরা অনেক রকম এক্সাম্পল নিয়ে দেখব কী নামকরণ কীভাবে হচ্ছে, অ্যালডিহাইডের, কিটোনের, অ্যাসিডের, অ্যামিনের, সমস্ত কিছুর আমরা তোমার ইথারের সবগুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। যাই হোক, তো এইগুলো ফার্স্ট তোমার কাজ হচ্ছে ফাংশনাল গ্রুপগুলোর আইইউপিএসসি নেম জেনে রাখা, এটা তোমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই যে আমি মুছে দিলাম, তোমরা হয়তো খেয়াল করবে যদি নোট ডাউন করে রেখেছো বা বই থেকে দেখতে পাবে যে কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে যাদের আইইউপিএসসি নেম তাদের স্টার্ট হয় ভাওয়েল দিয়ে। যেমন ধরো অল, অ্যাল, ওইক অ্যাসিড। তো এইগুলো এগুলো তোমার ভাওয়েল দিয়ে। তো আবার কিছু কিছু যেমন ধরো নাইট্রাইল এটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে, রাইট। তো মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যদি ফাংশনাল গ্রুপ এর যদি ফাংশনাল গ্রুপের আইইউপিএসসি নেম যদি স্টার্ট হয় কি দিয়ে, স্টার্ট হয় কি দিয়ে না ভাওয়েল দিয়ে। ভাওয়েল সেটা হতে পারে A বা হতে পারে IOUE দিয়ে হয় না, অর সেমি ভাওয়েল বলা হয় Y। যদি কোনো ফাংশনাল ফাংশনাল গ্রুপের আইইউপিএসসি নাম, অবশ্যই আইইউপিএসসি নেম কী হয়, AIOU বা Y দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে এই যে আমি লিখেছিলাম না ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। তা বুঝতে পারছো যে এইটা আমি একটু বলেছিলাম যে N ইন আইন। তো সেক্ষেত্রে এখানে তুমি যদি N হয় কি ইন হয় কি আইন হয়, এখানে এই তারপরে সেকেন্ডারি সাফিক্স যখন লিখবে, ধরো এখানে অল লিখেছো কি এখানে অ্যাল লিখেছো, যাই হোক যদি লিখেছো, তখন তোমার এই ইটাকে লেখা যাবে না, ইকে ওমিট করে দিতে হবে। এক্সাম্পল নেওয়া যাক, যেমন ধরো আমি যদি বলি CH3, ভেরি সিম্পল এক্সাম্পল, CH3CH2OH। তাহলে দেখতে পাচ্ছ এখানে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড নেই, তাহলে এটা হচ্ছে অ্যালকেন। তাহলে এর যে টাইটেল সেটা হলো N, মানে
প্রাইমারি সাফিক্সে এন হবে। আচ্ছা, ওয়ার্ড রুটে কী লিখবে? কটা কার্বন আছে? দুটো কার্বন মানে আমরা বলি ইথ, তো ওয়ার্ড রুট হয়ে গেল ইথ, প্লাস প্রাইমারি সাফিক্স মানে এন, ইন নাকি আইন। দেখো এখানে ডবল বন্ড ট্রিপল বন্ড কিছু নেই, সব সিঙ্গেল বন্ড, তাহলে লিখবো এন, এ এন ই, ইথ প্লাস এন, প্লাস ওইচ হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, এর আইপিএসি নেম হচ্ছে অল। তাহলে দেখো ইথেন অল লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, যেহেতু ও স্টার্ট, এই যে অলের ও হচ্ছে ভাওয়েল, তাহলে এই ইকে আমাকে বাদ দিতে হবে। তাহলে কি লিখবে? ইথ প্লাস আন প্লাস অল, একসঙ্গে আমরা বলবো ইথানল। কি বলবো? ইথানল। ইথেন অল বলা যাবে না। একইভাবে ধরো আমি যদি বলি আর এক্সাম্পল নিই, ধরো আমি লিখলাম যে CH3 CH2 COOH, এগেন এটা একটা তোমার এন প্রাইমারি সাফিক্স হিসেবে এন হবে, কারণ তোমার এটা স্যাচুরেটেড স্যাচুরেটেড অর্গ্যানিক কম্পাউন্ড, হাইড্রোকার্বন বলবো না, অর্গ্যানিক কম্পাউন্ড, তাহলে এন হবে। ওয়ার্ড রুট কটা কার্বন? 1 2 3, তিনটে কার্বন মানে হচ্ছে প্রোপ, রাইট? প্রোপ প্লাস এন প্লাস COOHকে বলা হয় ওইক অ্যাসিড, আমি একটু আগে লিখেছিলাম। এগেন ভায়োল দিয়ে শুরু, ভায়োল দিয়ে এর নাম শুরু, তাহলে ই বাদ চলে যাবে, তাহলে হবে প্রোপানোইক অ্যাসিড। প্রোপেনওইক অ্যাসিড নয়, প্রোপানোইক অ্যাসিড। স্পেলিংটা ঠিকঠাক করবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। যদি এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যদি ভায়োল দিয়ে না হয় কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যদি কি হয় কনসোনেন্ট দিয়ে, তাহলে ই কি হবে? ই শুড বি রিটেন্ড। ইকে কী করতে হবে? আমাকে রেখে দিতে হবে। তো যেমন ধরো আমি যদি লিখি যে CH3CN, তো এখানে কটা কার্বন? দুটো কার্বন। দেখো এইগুলোকে আমরা বলি প্রান্তীয় বা টার্মিনাল ফাংশনাল গ্রুপ। আমি একটু পরে আবার আসছি এটাতে, যে ফাংশনাল গ্রুপগুলো একদম টার্মিনাল, একটা চেনের কার্বনের যে চেন তার একদম প্রান্তে থাকে, সেগুলোকে আমরা বলি টার্মিনাল কার্বন, তোমার কি বলবো, টার্মিনাল ফাংশনাল গ্রুপ। টার্মিনাল ফাংশনাল গ্রুপের কার্বনকে আমাকে তোমার সেই লং চেনে ধরতে হবে, প্রিন্সিপাল চেনে ধরতে হবে। তাহলে কটা কার্বন? দুটো কার্বন হলে ইথ, দুটো কার্বন হলে এটা হয়ে গেল ইথ, বেশ ইথ, প্লাস যেহেতু স্যাচুরেটেড কম্পাউন্ড তাহলে এন, প্লাস এটা হচ্ছে নাইট্রাইল। আমি একটু আগে লিখলাম যে CN-কে বলা হয় নাইট্রাইল। এখানে কিন্তু ইকে অমিট করলে হবে না, এখানে তোমাকে লিখতে হবে ইথেন নাইট্রাইলেই লিখতে হবে ইথেন নাইট্রাইল। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমরা আলোচনা করে নিলাম। ছোট মনে হতে পারে বা খুব ছোটোখাটো ইনফরমেশান, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইটুকু ভুলের জন্য নম্বর পুরোপুরি 0 হয়ে যেতে পারে না, হয়ে যাবে, একদম পাক্কা হয়ে যাবে যদি ভুল করে দাও। অর্থাৎ কি দেখলাম? যদি ফাংশনাল গ্রুপ কোনো ভায়োল দিয়ে শুরু হয়, ফাংশনাল গ্রুপের আইপিএসি নেম যদি কোনো ভায়োল দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এই এন, ইন, আইনের ইটা ওমিট করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আচ্ছা ভায়োল মানে এখানে ওয়াইও মাথায় রাখবে, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু ইকে রেখে দিতে হবে। এই হচ্ছে বেসিক জায়গা। তাহলে একটা বিষয় আমরা বুঝে নিলাম। নেক্সট হচ্ছে, ধরো এমন কিছু অর্গ্যানিক কম্পাউন্ড আছে যেখানে যে টার্মিনাল ফাংশনাল গ্রুপ, একটু আগে বলছিলাম না, টার্মিনাল ফাংশনাল গ্রুপ মানে যে ফাংশনাল গ্রুপগুলো চেনের একদম এন্ডে থাকে, টার্মিনালে থাকে, সেগুলো বলা হয় টার্মিনাল ফাংশনাল গ্রুপ বা প্রান্তীয় কার্যকরীমূলক, যেমন COOH, CHO, CN, এইগুলো হচ্ছে CONH2, এরা হচ্ছে COCl, এরা হচ্ছে প্রান্তীয় কার্যকরী গ্রুপ বা টার্মিনাল কি ফাংশনাল গ্রুপ। যদি কোনো একটা কম্পাউন্ডে যদি ইফ দেয়ার আর মোর দ্যান 2 টার্মিনাল ফাংশনাল গ্রুপ, যদি কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডে দুটোর বেশি কি থাকে, দুটোর বেশি টার্মিনাল ফাংশনাল গ্রুপ থাকে, ভালো করে শুনবে, যদি কি থাকে টার্মিনাল ফাংশনাল গ্রুপ কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ড হ্যাভিং more than 2 টার্মিনাল ফাংশনাল গ্রুপ, এটার জন্য কিন্তু তোমাকে আলাদা রুলস মনে রাখতে হবে, নর্মাল রুলসে হবে না। যে ধরো কোনো একটা যৌগ যেখানে 3টে CHO আছে, 3টে CN আছে, 3টে COOH আছে, কি 4টে COOH আছে, অর্থাৎ 2-এর বেশি আছে, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখানে এই যে 2-এর বেশি বলা হচ্ছে টার্মিনাল ফাংশনাল গ্রুপ, তাদেরকে তখন আর ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করা যাবে না।
মানে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেমন ফাংশনাল গ্রুপ বলি, ফাংশনাল গ্রুপ হিসেবে তাকে ট্রিট করা যাবে না। নাম্বার 1, তাদেরকে প্রিন্সিপাল চেনেও রাখা যাবে না, তারা নাম্বারিংয়ে আসবে না। তাদেরকে প্রিন্সিপাল চেন, আমি একটু আগে বলছিলাম যে টার্মিনাল ফাংশনাল গ্রুপগুলোর কার্বনকে প্রিন্সিপাল চেনে কাউন্ট করতে হয়, তোমার ওয়ার্ড রুটে কাউন্ট করতে হয় কার্বন হিসাবে। কিন্তু যদি 2-এর বেশি প্রান্তীয় কার্যকরী গ্রুপ থাকে কোনো একটা যৌগে, সেক্ষেত্রে সেই কার্বনগুলোকে আমরা কাউন্ট করব না, তারা প্রিন্সিপাল চেনের অংশই হবে না একদিক থেকে। তাছাড়া তাদের নামও নর্মাল, আমরা যে যেমন ধরো সিএইচওর যে ফাংশনাল গ্রুপ হিসেবে নাম হচ্ছে অ্যাল, এখানে অ্যাল বলা যাবে না, তখন কার্বালডিহাইড বলতে হবে, তার নামও আবার স্পেশাল নাম আছে, কার্বালডিহাইড হয়ে যাবে। রাইট, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলটা নিই, তার আগে বলিনি, ধরো যদি সেরকম হয়, ধরো সিএইচও, তখন তার নাম হয় কার্বালডিহাইড, এগুলো মনে রাখতে হবে। কার্বালডিহাইড কখন লিখবে? যদি কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে তুমি যদি দেখো যে 2-এর বেশি সিএইচও গ্রুপ আছে, 3-4 এরকম আছে, তখন সিএইচওর নাম লিখবে কার্বালডিহাইড। যেমন সিএনকে বলা হয় কার্বোনাইট্রাইল, কি বলা হয়? কার্বোনাইট্রাইল। যেমন সিডব্লিউএইচকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড, তখন কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ ঠিকই বলেছি, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাছাড়া ধরো যদি CONH2 হয় তাহলে কার্বক্সামাইড, এগুলো তাদের স্পেশাল নাম মনে রাখতে হবে। তখন আর সিএইচওকে অ্যাল, সিএনকে নাইট্রাইল, সিডব্লিউএইচকে ওইক অ্যাসিড, এগুলো বলা যাবে না। বেশ, এক্সাম্পল নেওয়া যাক। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, CH2, এখানে দিলাম CHO, আর এখানে দিলাম, ধরো এখানে দিলাম CHO, আর এখানে দিলাম CHO। এখানে যেহেতু দেখো তিনটে CHO, 3টে প্রান্তীয় টার্মিনাল ফাংশনাল গ্রুপ একটা কম্পাউন্ডে আছে, তাহলে আমাদেরকে এই রুলসে নিয়ে আসতে হবে। তখন আমরা এদেরকে প্রিন্সিপাল চেনে রাখবো না, তখন আমার প্রিন্সিপাল চেন হবে এতটা। এদেরকে ট্রিট করবো জাস্ট লাইক সাবস্টিটিউয়েন্ট। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবে সাবস্টিটিউয়েন্টের মতো করে ভাববো, কিন্তু সাবস্টিটিউয়েন্টকে আমরা যেমন একদম মানে সেকেন্ডারি প্রেফিক্সে বসাই, সেখানে কিন্তু বসানো যাবে না, আমি বলছি, দেখাচ্ছি। তো সাবস্টিটিউয়েন্ট হিসেবে মনে ট্রিট করব, কিন্তু সাবস্টিটিউয়েন্টের মতো করে আগে লেখা যাবে না। যেমন ধরো, তাহলে কি এরা প্রিন্সিপাল চেনে থাকবে না, তখন নাম্বারিং কীভাবে হবে? যেমন সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে নাম্বারিং করি, নাম্বারিং তুমি এই দিক থেকে করতে পারো 1 2 3 4, বা এই দিক থেকে করতে পারো, কিন্তু আমাকে দেখবো যে কোন দিক থেকে গেলে বেশি সংখ্যক সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, CHO পাচ্ছি। দেখো এখানে 1 নম্বরে CHO পাচ্ছি, এই দিক দিয়ে দাও, 1-এ পাবো, 1-এ 1 2 3, আর 1 2 3 আর 4, মানে 1 3 আর 4-এ পাচ্ছ। আর এই দিক থেকে গেলে 1-এ 2-এ আর 4-এ পাচ্ছ। তাহলে এই দিক দিয়ে যাবো, আমরা নাম্বারিং করার নিয়ম শিখেছি। তাহলে 1 2 তারপর 4, তাহলে নাম্বারিংটা মাথায় রাখবে। 1 2, এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 4। এবার নাম কি হবে? নামের ক্ষেত্রে লিখবো না, এখানে লিখবো বিউটেন। এখানে দেখো আমরা যেমন সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হলে আগেই লিখে দিই, এখানে কিন্তু এইভাবে লেখা যাবে না, একে ওই ফাংশনাল গ্রুপের জায়গাতেই লিখবো, কিন্তু আমরা একে ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করব না। রাইট, তো এখানে কি করব? এর নাম হচ্ছে বিউটেন, বিউট, আচ্ছা ভেঙে লিখি, বিউট প্লাস N, প্লাস, এবারে দেখব CHO কত কোন পজিশন আছে। 1-এ আছে, 2-তে আছে, 4, 1 2 2 4, ট্রাই কার্বালডিহাইড। তাহলে বিউট N ট্রাই কার্বালডিহাইড, এটা যদি একসঙ্গে লিখে দিই তাহলে লিখব বিউটেন হাইফেন 1 2 4 হাইফেন ট্রাই কার্বালডিহাইড। আমি আগে অনেকবার বলেছি, কোনো সংখ্যা নাম্বার লেখার আগে এবং পরে অবশ্যই একটা করে হাইফেন দিবে। এই হচ্ছে তোমার যদি একাধিক টার্মিনাল বা প্রান্তীয় কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে নামকরণ করতে হবে। বেশ, নেক্সট চলে যাই। তাহলে দুটো সেকেন্ড জিনিস বুঝে গেছো। নেক্সট হচ্ছে, যদি এমন কোনো অর্গ্যানিক কম্পাউন্ড হয়
যেখানে একাধিক অর্থাৎ দুটো ফাংশনাল গ্রুপ আছে, দুটো ডিফারেন্ট। আমরা একটু আগেই দেখলাম যে একই সেম টার্মিনাল তোমার ফাংশনাল গ্রুপ যদি দুইয়ের বেশি থাকে তাহলে এই জাস্ট এক্ষুনি আলোচনা করলাম। এবার বলা হচ্ছে ধরো তোমার একটা কম্পাউন্ড, তুমি একটা অর্গানিক কম্পাউন্ড নিয়েছো যেখানে দুটো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ আছে, যেমন ধরো OH আছে আর COOH আছে, থাকতে পারে। তো সেক্ষেত্রে নামকরণ কী করে করবে? তাহলে অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং টু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, এই হেডিংটা লিখব, অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং টু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, দুটো আলাদা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ যদি থাকে সেক্ষেত্রে। তো যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো তুমি লিখতে পারো CH3 CHOH CH2 COOH, এইরকম দুটো ধরো এখানে OHও আছে COOH আছে। তখন তুমি কি করবে? তখন তোমাদের যেটা মাথা রাখতে হবে যে এই যে দুটো ফাংশনাল গ্রুপ আছে তার মধ্যে একটা হবে মুখ্য বা প্রিন্সিপাল, আর হচ্ছে গৌণ বা সেকেন্ডারি, রাইট? এদের মধ্যে একটা হবে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, একটাকে লিখতে হবে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর হচ্ছে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ। এখন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কোনটাকে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ বলবে আর কোনটাকে সেকেন্ডারি বলবে সেটার জন্য একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। সিকোয়েন্সটা আগে লিখে নিই, তারপরে আমি ব্যাপারটাতে আসছি। সিকোয়েন্সটা হচ্ছে COOH সবার উপরে, তারপরে ধরো SO3H সালফোনিক অ্যাসিড গ্রুপ, তারপরে হচ্ছে তোমার অ্যানহাইড্রাইট, এটা অ্যানহাইড্রাইট বলা হয়। তো এইগুলো সব আলাদা আলাদা করে আমি এদের অ্যানহাইড্রাইট অনেক বেশ কিছু কয়েকটা অ্যানহাইড্রাইট কম্পাউন্ডের IPSC নমেনক্লেচার আমি আলোচনা করবো নেক্সট ভিডিওগুলোতে, যেটা একটু আগে বলছিলাম। এবার তোমার হচ্ছে A স্টার, এটা বলা A স্টার, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এটা বলা হয় অ্যাসিড অ্যামাইড CnH2, তারপরে আসছে তোমার CN মানে নাইট্রাইল মানে সায়ানাইড, যদি ট্রিভিয়াল নেম বলি, CH হচ্ছে অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, তারপর হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে থায়ল, তারপর হচ্ছে NH2। মোটামুটি এই সিকোয়েন্সটা মনে রাখলেই মোর দেন এনাফ। এই সিকোয়েন্সটা মনে রাখবে, অর্থাৎ আমাকে দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে মানে বেশি প্রেফারেন্স পাবে COOH, তারপরে এই সিকোয়েন্সটা দেখো এখানে কি আছে, COOH আছে আর OH আছে। যে আগে এই দুজনের মধ্যে যে আগে রিলেটিভলি আগে পজিশন পেয়েছে এখানে, সে হবে ফাংশনাল গ্রুপ, তাকে মুখ্য ফাংশনাল গ্রুপ বলবো, আর যে পরে স্থান পেয়েছে তাকে আমরা গৌণ বলবো বা প্রধান গৌণ না বলে প্রধান আর অপ্রধান, প্রধান কার্যকরীমূলক আর অপ্রধান কার্যকরীমূলক। দেখো COOH আর OH, COOH একদম টপে আছে, OH অনেক নিচে আছে, তাহলে COOH গেলো এখানে গেলো প্রিন্সিপাল আর এটা হলো সেকেন্ডারি। এবার আমাদের জানতে হবে যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপকে তার নাম কি হবে IPSC-তে, আর সেকেন্ডারি ফাংশনাল গ্রুপের IPSC-তে কী নাম হবে। দেখো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যখন তুমি আইডেন্টিফাই করে নিলে, তো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের নাম আলাদা করে মনে রাখার অন্য কোনো নাম নেই। আমরা ফাংশনাল গ্রুপগুলোর যা IPSC নাম দেখেছি, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের নাম তাই হবে। যেমন ধরো COOH-কে আমরা ওইক অ্যাসিড বলি, এরা যখন যেহেতু এটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, ওর নাম ওইক অ্যাসিডই হবে। অর্থাৎ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের জন্য কোনো আলাদা কোনো করে নাম দরকার নেই মনে রাখার, যেটা ফাংশনাল গ্রুপগুলোর IPSC নাম জানো বা একটু আগে আমি প্রথমেই লিখেছিলাম সেইগুলো মনে রাখলে হবে। হ্যাঁ, এবার যে ফাংশনাল গ্রুপটা সেকেন্ডারি, সেই সেকেন্ডারি ফাংশনাল গ্রুপটা তার নামটা কিন্তু আলাদা হবে। যেমন ধরো OH যদি প্রাইমারি ফাংশনাল গ্রুপ হতো, রাইট, তখন তার নাম হতো অল। কিন্তু যেহেতু এখানে বা প্রিন্সিপাল, যেহেতু এখানে সেকেন্ডারি বা অপ্রধান কার্যকরীমূলক, তখন তার নাম হবে হাইড্রক্সি। তো তখন সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ যদি হয়ে যায়, অপ্রধান যদি কার্যকরীমূলক হয়, তখন সেই কার্যকরীমূলকের একটা স্পেশাল নাম আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি কয়েকটা এখানে লিখছি যে যদি কোন একটা ফাংশনাল গ্রুপ, মানে কয়েকটা ফাংশনাল গ্রুপ লিখছি যেগুলো যদি তারা সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হিসেবে ইউজ হয়, তখন তাদের নাম কী হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ধরো COOR A স্টার,
এর নাম হচ্ছে অ্যালকক্সি কার্বনিল, মনে রাখবে অ্যালকক্সি কার্বনিল। যদি তোমার ধরো অ্যাসিড হ্যালাইড হয় COX, তখন তার নাম হবে হ্যালো কার্বনিল, হ্যালো কার্বনিল। যদি ধরো নাম হয়, যদি ফাংশনাল গ্রুপটা OH হয়, মানে OH যদি সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করে, তখন নাম হবে হাইড্রক্সি, একটু আগে বলছিলাম তার নাম হবে হাইড্রক্সি। যদি এটা CHO হয় তখন তার নাম হবে ফরমাইল। দেখো এটা আমরা অ্যাল বলি, কিন্তু এখানে হয়ে যাবে ফরমাইল, ফরমাইল। দেখো যদি OH প্রাইমারি ফাংশনাল গ্রুপ হয় বা প্রধান হয় তখন অল হবে, কিন্তু অপ্রধান হলে হাইড্রক্সি। CHO প্রধান যদি ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করার কাজ করে তখন তার নাম হয় অ্যাল, কিন্তু যদি অপ্রধান হয় তখন তার নাম হয় ফরমাইল। সিমিলারলি SHকে আমরা থায়োল বলি, এখানে আবার বলবো মার্ক্যাপ্টো, কি বলবো মার্ক্যাপ্টো, মার্ক্যাপ্টো বলবো। আবার ধরো NH2কে অ্যামাইন বলা হয়, অ্যামাইন বলা হয়, কিন্তু এখানে বলবো অ্যামাইনো, ও দেবো অ্যামাইনো। আবার যেমন ধরো কিটোনকে ওন বলি, এখানে আমরা বলবো অক্সো, কি বলবো স্প্লেন লিখবো অক্সো। CNকে আমরা নাইট্রাইল বলি, এখানে লিখবো সায়ানো, রাইট, অ্যান্ড সো অন। অর্থাৎ আমরা কি দেখলাম যে কোনো ফাংশনাল গ্রুপ যদি সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করে তখন তার নাম আলাদাভাবে মনে রাখতে হবে। তো এক্সাম্পল নেওয়া যাক। দেখো দুটো এক্সাম্পল আমি এখানে লিখছি, আমার এখানে দুটো লেখা আছে CH3CO, CH2CHO। জাস্ট এগুলো একটা করে এক্সাম্পল বোঝার জন্য, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, যত খুশি প্র্যাকটিস করবে। আমি চেষ্টা করছি নেক্সট ভিডিওগুলোতে বেশ কিছু ধরনের ফাংশনাল গ্রুপযুক্ত কম্পাউন্ডের নমিনক্লেচার এখানে করিয়ে দেওয়ার, কিন্তু তোমরা কিন্তু তোমাদের নিজস্ব দায়িত্বে তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, আটকালে যদি আটকে যাও অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলো আলোচনা করে দেব। ধরো দুটো এক্সাম্পল নিলাম। দেখো এখানে CHO আর CO, যদি আমরা ওই একটু রিমাইন্ড করি একটু, ওই কী বলবো, যেটা আমরা সিকোয়েন্সটা করেছিলাম CHO আর CO, CHO কে আগে আছে, CHO আগে আছে, CO পরে আছে, তার মানে এইটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হলো সেকেন্ডারি। তো বেশ, তাহলে এবার এই নামকরণ কি লিখব, তাহলে কি হবে, আরেকটা জিনিস মাথায় রাখবে, এই তো সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হলে তার তো নাম পেয়ে গেলাম, তার সঙ্গে সঙ্গে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপকে আমরা ওই সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করবো। যেমন সাবস্টিটিউয়েন্টকে যেমন আগে লিখি সেরকম সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব। তাহলে দেখো এখানে কতগুলো কার্বন আছে, এখানে কার্বন আছে 1 2 3 and 4। 4 হলে কি হয় বিউট, বেশ বিউট, প্লাস এইদিকে লিখে দাও N, প্লাস এটা CHO যেহেতু প্রিন্সিপাল তাহলে L, N প্লাস L। এইদিকে এইটা তো ফাংশনাল গ্রুপ কিন্তু সেকেন্ডারি হলে অক্সো লেখা হয়, একটু আগে বলছিলাম কিটোনকে অক্সো লেখা হয়, তাকে আমরা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ব্যবহার করব, তাহলে লিখব 3 অক্সো। অক্সোতে 3 নম্বর আছে 3 অক্সো বিউটান, বিউট NL। এবার যেহেতু A ভায়াল তাহলে ইটা বাদ, তাহলে কি হবে 3 অক্সো বিউটানেল, 3 অক্সো বিউটানেল হলো। এবার এটা দেখো COOH আর CHO, ডেফিনেটলি COOH প্রাইমারি, এ হচ্ছে সেকেন্ডারি বা প্রিন্সিপাল, এটা হচ্ছে সেকেন্ডারি, মানে প্রধান অপ্রধান। তাহলে অপ্রধান মানে তাকে আমরা কী হিসেবে ট্রিট করব না, সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব, তার আলাদা নাম আছে ফরমাইল। তাহলে এখানে কি হবে, এর কতগুলো তোমার কার্বন হবে 1 2 3 4। আবার এটাকে কিন্তু আবার নাম্বারিং করে দেওয়া না, এর নাম্বারিং করবে না, কারণ হচ্ছে এই মানে তোমার মিডিলের চেনের মাঝে কোথাও নেই, এই প্রান্তে আছে, একে আমরা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ইউজ করছি, অর্থাৎ এখানে আবার একে আমরা নাম্বারিংয়ে রাখবো না। তোমার মনে হতে পারে কার্বনে লিখে দেবো, কিন্তু কার্বন লেখা যাবে না। তাহলে কী লিখবো, যেমন সাবস্টিটিউয়েন্ট ধরো যদি কোথাও সাবস্টিটিউয়েন্টে ধরো এখানে CH3 থাকে এখানে, তো তুমি CH3 কি কাউন্ট করো না, তো অতএব এখানেও সেরকম কাউন্ট করা যাবে না। তাহলে কী লিখবো, এখানে কটা 4 4 4 মানে বিউট,
এগেন প্লাস এন প্লাস এল, বুঝতে পারছো, ইটা বাদ চলে যাবে, বিউট প্লাস আন প্লাস এল। এইদিকে যেহেতু সাইক্লিক কম্পাউন্ড নয় তাহলে প্রাইমারি প্রেফিক্স দরকার নেই। এটা যেহেতু সাবস্টেন্ট হিসেবে ব্যবহার করতে বলেছি সিএইচও, সিএইচও সেকেন্ডারি প্রেফিক্স হিসেবে ব্যবহার হবে। সিএইচওর নাম হচ্ছে ফরমাইল। কত নম্বরে আছে? 4 নম্বরে। কি লিখবো? 4 ফরমাইল, 4 ফরমাইল, 4 ফরমাইল বিউটানেল, রাইট। তো এইভাবে আমরা কি করব, আগে আইডেন্টিফাই করে নেব, যদি দুটো আলাদা ফাংশনাল গ্রুপ থাকে ওই সিকোয়েন্সটা মনে রাখতে হবে আমাদেরকে, এবং তারপর আইডেন্টিফাই করে নেব কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। যদি প্রাইমারি যাকে আমরা আইডেন্টিফাই করব সে ফাংশনাল গ্রুপ যা অ্যাজ ইউজুয়াল যেমন আমরা বলি সেইভাবে তাকে ট্রিট করব, সেকেন্ডারি সাফিক্স হিসেবে ব্যবহার করব। আর যে অপ্রধান যে কার্যকরীমূলক তাকে আমরা সাবস্টিটিউয়েন্টের মতো করে ইউজ করব, সেই তোমার সেকেন্ডারি প্রিফিক্সে তাকে রাখবো এবং তার আলাদা একটা নাম থাকবে। যদি অপ্রধান কার্যকরীমূলক হয় তার আলাদা নাম থাকবে। সেগুলো আমি একটু আগে লিখলাম। তো এই ছিল আজকের মোটামুটি আমার ভাবনা চিন্তা, যে একটা ব্রড তোমাদেরকে কনসেপ্ট দেওয়ার, যে ফাংশনাল গ্রুপযুক্ত যৌগ যদি কেমন কেমন সিচুয়েশন থাকলে তোমাকে কী রকমভাবে তাদের আইপিএসি নামকরণ করতে হবে। নেক্সট ক্লাসে আমি আগেও বললাম, আবারও বলছি, নেক্সট ক্লাসে আমরা কতকগুলো স্পেসিফিক মানে ধরো ফাংশনাল গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড, যেমন ধরো অ্যালকোহল হলো কি অ্যালডিহাইড কি ইথার কি এস্টার কি অ্যানহাইড্রাইড, এদের আলাদা আলাদা নিয়ে আমরা কি করব, একদিনে হয়তো 2 ধরনের কম্পাউন্ড কি 3 ধরনের কম্পাউন্ডের বেশ কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের আমি এখানে আইপিএসি নোমেনক্লেচার করে দেখাবো। তো দেখতে থাকো, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।